দেহ বা শরীর বোঝানোর জন্য আল কোরআনে তিনটি শব্দ ব্যবহার হয়েছে: বাদানুন, জিসমুন এবং জাসাদুন। বাদানুন এবং জিসমুন শব্দটি একবার, জিসমুন শব্দের বহু বচন আজসামুন এই শব্দটিও একবার এবং জাসাদুন শব্দটি আল কোরআনে 4 বার ব্যবহার হয়েছে। শব্দগুলো প্রত্যেকটি শরীর বা দেহ বোঝালেও প্রত্যেকটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সকলে জানার চেষ্টা করব যে আল কোরআনে বর্ণিত দেহ বোঝানোর জন্য জিসমুন, জাসাদুন এবং বাদানুন যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর মধ্যে পরস্পর কি পার্থক্য রয়েছে। জিসিম বলা হয় যে শরীরের মধ্যে প্রাণ রয়েছে। পক্ষান্তরে জাসাদ বলা হয় যে শরীরের মধ্যে কোনো প্রাণ থাকে না, যেমন একটি লাশ বা একটা মূর্তির দেহ। যে শরীরের মধ্যে প্রাণ থাকে তাকে জিসিম এবং যে শরীরে প্রাণ থাকে না তাকে জাসাদ বলে। পক্ষান্তরে বাদান শব্দটি দেহে প্রাণ আছে অথবা প্রাণ নেই সর্বক্ষেত্রেই বাদান শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এবং বাদান শব্দের আরেকটি বৈশিষ্ট্য হলো যে বাদান শব্দটি আপদ মস্তক পূর্ণাঙ্গ দেহ বুঝিয়ে থাকে। আশা করি আপনারা এই ভিডিও থেকে জিসিম, জাসাদ এবং বাদান এই তিনটি শব্দের মধ্যকার যে পার্থক্য সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।